একটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্টে সাঁতরাগাছি বাসস্ট্যান্ড, যে পয়েন্টে জমায়েত করে তারপর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং যৌথ সংগ্রামী মঞ্চের কর্মী সমর্থকরা নবান্ন অভিমুখে রওনা দেবেন। ফলে সাঁতরাগাছি পয়েন্টটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে বিপুল বাহিনী যেমন রাখা হয়েছে, তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ কর্তারাও সেখানে গিয়েছিলেন বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া এই মুহূর্তে রয়েছেন সেখানে। রিয়া, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের মধ্যে কারা গিয়েছিলেন এই সাঁতরাগাছি পয়েন্টে, ঠিক কোন বিষয়গুলির দিকে নজর দিলেন তারা? রিয়া, শুনতে পাওয়া যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, সাঁতরাগাছির যে পয়েন্ট, এই পয়েন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সেখানেই আজকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা সেখানে এই মাত্র কিছুক্ষণ আগে গিয়েছিলেন বলে আমরা জানতে পারছি। আমি আবারও যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া। কি জানতে পারা যাচ্ছে, পুলিশের উচ্চপদস্থ কর্তারা যে পয়েন্টে তুমি রয়েছো সেই সাঁতরাগাছি পয়েন্টে গিয়েছিলেন, ঠিক কোন বিষয়গুলির দিকে বিশেষত নজর দিয়েছেন তারা? সম্ভবত যোগাযোগের কিছু সমস্যা তৈরি হয়েছে, আপনাদের জানিয়ে রাখি। এই সাঁতরাগাছি পয়েন্টে একদিকে যেমন বজরার মতো একটি বিশেষভাবে তৈরি সক্ষম একটি গাড়ি রাখা হয়েছে, তার পাশাপাশি জল কামান, হ্যান্ড টিয়ার গ্যাস, এই ধরনের যাবতীয় যে সরঞ্জামে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন বাহিনী রয়েছে। আমরা সেখানেই আজকে শেষ মুহূর্তে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সেখানে গিয়েছিলেন এই নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা তোমার কাছে জানতে চাইবো, রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এই যে এখানে এলেন, মূলত কোন বিষয়গুলিতে নজর দিয়েছেন? শেষ মুহূর্তের কি নির্দেশ রয়েছে পুলিশ কর্মী এবং আধিকারিকদের জন্য? একদমই, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ একাধিক যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে হাওড়া কমিশনারেটের, তারা প্রত্যেকেই ভিজিট করলেন এবং শুধু সাঁতরাগাছি নয়, হাওড়ার যে বিভিন্ন জায়গা, বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে, মূলত আমরা জানি যে নবান্নকে রীতিমতো দুর্গের মতো ঘিরে ফেলা হয়েছে, কারণ নবান্ন চত্বরে কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টা কিন্তু প্রধান লক্ষ্য পুলিশ প্রশাসনের। সেই কারণের জন্য সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে যে র্যালি শুরু হবে, সেটা সাঁতরাগাছি, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই মূল ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে এবং মূলত প্রবীণ কুমার ত্রিপাঠী পুলিশ কমিশনার সহ একাধিক হায়ার অফিসিয়ালসরা তারা এসে, যারা এখানে রয়েছে পুলিশ কর্মীরা যারা রয়েছে, যারা কমব্যাট ফোর্স থেকে আরম্ভ করে র্যাপের ফোর্স যারা রয়েছে, বারংবার সিনিয়র অফিসিয়ালসরা যারা এখানে রয়েছেন তারা কিন্তু এই ব্রিফিং করছেন তাদেরকে। কিন্তু এই ব্রিফিং এর সঙ্গে সঙ্গে হায়ার অফিসিয়ালসরা তারা আসছেন এবং তারাও সিনিয়র অফিসিয়ালস এখানে যারা ডিপ্লয়েড রয়েছে তাদের সঙ্গে একদম কড়া নির্দেশিকা যেটা বলে সেই বিষয়টা দেখতে বা সেই নির্দেশিকা দিতে কিন্তু মূলত পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি আসেন এবং এই মুহূর্তে তুমি যে চিত্র দেখতে পাচ্ছ যে ব্রিফিং হচ্ছে, যেখানে যে ব্ল্যাক ক্যাট যারা রয়েছে তাদেরকে অর্থাৎ স্পেশালাইজ ফোর্স, যেটা আমি তোমাকে বারবার বলছি যে স্পেশালাইজ ফোর্স, তাদেরকে ব্রিফিং করার কাজ চলছে এবং তারা ঠিকঠাক মতো ঠিক জায়গায় ডিপ্লয়েড হচ্ছে কিনা বারংবার সেই বিষয়টাকেও কিন্তু একদম শেষ মুহূর্তের পরিস্থিতি, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা বলা হয় সেটা একদম বলা চলে যে আটোসাটো করা হচ্ছে, একদম বলা চলে যে আটোসাটো করা হচ্ছে, সেটা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। একদিকে তুমি যেমন দেখলে যে ব্ল্যাক ক্যাট এবং র্যাপ তাদেরকে ব্রিফিং করা হচ্ছে সিনিয়র অফিসিয়ালসদের তরফ থেকে, অন্যদিকে র্যাপ রয়েছে, তার সঙ্গে স্পেশালাইজ ফোর্স রয়েছে, তাদেরকেও কিন্তু ব্রিফিং করা হচ্ছে। ইতিমধ্যেই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, অর্থাৎ শেষ মুহূর্তের
একদম প্রস্তুতি সেটাকেই খতিয়ে দেখা হচ্ছে, যাতে যেই সময় র্যালি আসবে, অর্থাৎ এই যে মূল ব্যারিকেড, সেই মূল ব্যারিকেডে যেই মুহূর্তে তারা এসে উপস্থিত হবেন এবং তারা খুব স্বাভাবিকভাবেই কিন্তু ফোর্স তারা দেবেন। এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন সময় যেটা দেখা যায় এই ধরনের অভিযানে, যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, ভাঙা বোতল ছোড়া হয়। এই ধরনের যখন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে, সেই সময় পুলিশ কি করবে, সেই কারণের জন্যই গতকাল থেকে ব্রিফিং তো চলেইছে, আজকে শেষ মুহূর্তের ব্রিফিং করছেন। এবং আমরা জানি যে কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় 10,000-এরও বেশি ফোর্স মোতায়েন রয়েছে গোটা নবান্ন চত্বর জুড়ে, এবং নবান্ন ইটসেলফ, নবান্নেতেও কিন্তু প্রচুর ফোর্স। তাতে এই যে ব্যারিকেড হয়েছে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে সেই যে ব্যারিকেড, এই ব্যারিকেড যদি কোনোভাবে ভেঙে তারা এগিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কার্যত এই সাঁতরাগাছি ব্রিজ ক্রস করলেই বেলেপোল, এবং বেলেপোল থেকে কয়েক মিনিটের রাস্তা হচ্ছে নবান্ন। সেই কারণের জন্য অত্যন্ত সন্তর্পণে কাজ করতে হচ্ছে পুলিশকে, এবং তাদেরকে কিভাবে আটকানো হবে। এবং একই সঙ্গে শেষ মুহূর্তে যে আরও একটি প্রস্তুতি চলছে, যে এই যে জায়গাটা যেখানে আটকানোর কাজ করছে পুলিশ, সে তার আশেপাশে যে লেন বাই লেন অর্থাৎ অলিগলিগুলো রয়েছে, সেখানেও কিন্তু ড্রোনের সাহায্যে তারা এই যে একদম শেষ মুহূর্তে ড্রোনের সাহায্যে তারা খতিয়ে দেখছেন যে কোথাও কেউ লুকিয়ে রয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে লুকিয়ে থাকে এবং তারপরে যখন বড় মিছিল আসে, সেই সময় তারা অন্যান্য জায়গা থেকে তারা এসে সামিল হয়। এবং সেই বিষয়টাও কিন্তু পুলিশের তরফ থেকে, পুলিশের ইন্টেলিজেন্স, এসবি, তারা প্রত্যেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা এই বিষয়টাকে নজরে রাখছেন। এবং প্রবীণ কুমার ত্রিপাঠী, হাওড়ার পুলিশ কমিশনার সহ যে একাধিক হায়ার অফিসিয়ালসরা এই মাত্র এসেছিলেন, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে আরো হায়ার অফিসিয়ালস তারা এসে উপস্থিত হয়েছেন, যেখানে একাধিক রাজ্য পুলিশের হায়ার অফিসিয়ালসরা, যেখানে এসে সিদ্ধার্থ গুপ্তা থেকে আরম্ভ করে ডিপি সিং, একাধিক হায়ার অফিসিয়ালস তুমি দেখতে পাচ্ছ। তোমাকে যেমনটা আমি বলছিলাম যে শেষ মুহূর্তের প্রস্তুতি একদম তুঙ্গে, কারণ সাঁতরাগাছি হচ্ছে অন্যতম একটি মূল ব্যারিকেড যেখানে করা হয়েছে। সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে স্পেশালাইজ ফোর্স, কমব্যাট, ব্ল্যাক ক্যাট প্রত্যেককে কিন্তু এই ব্রিফিং করা হচ্ছে, এবং সেই ব্রিফিং এ যাতে কোনো রকম খামতি না থাকে, যেই সময় র্যালি এই জায়গাতে আসবে সেই মুহূর্তে কি কাজ করবে, এবং তারা যদি ফোর্স লাগায় যারা অভিযানে আসবে, এবং তারা যদি তারা ইট বৃষ্টি করে বা ভাঙা বোতল বা অন্যান্য জিনিস যদি তাদের তরফ থেকে ছোঁড়া হয়, সেক্ষেত্রে পুলিশ কি ধরনের ব্যবস্থা নেবে, সেই সমস্ত কিছু কিন্তু ব্রিফিং করার কাজ চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে যারা হায়ার অফিসিয়ালস, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু তোমাকে সেই চিত্রটা দেখাতে, যে যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছেন তারা ক্রমাগত একের পর এক হায়ার অফিসিয়ালস তারা আসছেন এই সাঁতরাগাছিতে। কারণ আমি তোমাকে আবারও জানাচ্ছি, সাঁতরাগাছি যেখানে বাস স্ট্যান্ড থেকে মূল দুটি র্যালি, যে ইন্টেলিজেন্স মারফত পুলিশ খবর পেয়েছে যে মূল দুটি র্যালি আসবে, একটি হচ্ছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড, অপরটি কলেজ স্কোয়ার। এই দুটি যে র্যালি, সেই যে ইন্টেলিজেন্স মারফত পুলিশ যেটা খবর পেয়েছে, সেই র্যালির ভিত্তিতেই কিন্তু, সেই খবরের ভিত্তিতেই দুটো জায়গায় মূল ব্যারিকেড করা হয়েছে। একটি হচ্ছে হাওড়ার সাঁতরাগাছি এখানে, এবং অপরটি হাওড়ার ময়দান। এই দুটো জায়গায় মূল ব্যারিকেড, এবং তারপরে ছোট ছোট ব্যারিকেড তো রয়েছে কাঁচরাপাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন কাজীপাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এই ছোট ছোট ব্যারিকেড তো রয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা শহরে প্রায় 19টা ব্যারিকেড করা রয়েছে, যেখানে অ্যালুমিনিয়াম ব্যারিকেড সহ এই ধরনের যেটা বাঁশের, যেটা গাছের গুড়ি দিয়ে করা হয়, একদম ঝালাই করে ভিতরে লোহার যে বিম দিয়ে যে ব্যারিকেড করা হয়, এই সমস্ত ব্যারিকেড রয়েছে কলকাতা, হাওড়া সব মিলিয়ে বিভিন্ন জায়গায় ব্যারিকেড রয়েছে। যদি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু পুলিশ প্রস্তুত রয়েছে, কারণ এখানে ওয়াটার ক্যানন, বজরা থেকে আরম্ভ করে একাধিক জিনিস রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। একেবারেই ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, যে চিত্র তুলে ধরলেন সাঁতরাগাছির যে পয়েন্ট, সেই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যারিকেড ভাঙার পরেই মাত্র কিছুক্ষণের পথ নবান্ন, ফলে এই পয়েন্টটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে একদিকে যেমন হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে হাওড়ার কমিশনার প্রবীণ ত্রিপাঠী, তিনি যেমন ঘটনাস্থলে গিয়ে শেষ মুহূর্তে নিজে
সরেজমিনে খতিয়ে দেখেছেন পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা। তার পাশাপাশি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, রাজ্য পুলিশের পক্ষ থেকেও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দেখছেন। সার্বিক প্রস্তুতি সম্পর্কে তারা নিজেদের মতো করে মূল্যায়ন করেছেন এবং শেষ মুহূর্তের কোনো নির্দেশ যদি দেওয়ার থাকে সেটাও দিচ্ছেন পুলিশ আধিকারিকদের কাছে, যাতে নিচুতলার কর্মীদের কাছে সেই নির্দেশ সুনির্দিষ্টভাবে পৌঁছে যায়।